اللهم آمين اللهم آمين اگر ظالم معصوم كنا باشر كشاشر طالب عاشر بچارا مرا سر بازار او محبوب एक फोटा पानी दिए ही बुनियादों के बनाया दुनियाते कয়েক दिन घुराया फिराया और लम्फुकान कबरे निये जाइबेन दुनियाते আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কিছু দেখে সামনে কিছু না ওগুলো যে সিরিয়া তো বাকি ওগুলো সব বাংসুল করে এখানে কি কাজে বাংসুল সিরিয়া এই মাইকের শব্দ তুমি হালকা একটু কমাই দাও এটা কি নিচে নামে তো না নামে নিচে হয় না নিচে চুল দিতে হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا
حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক নায়েবে রাসূলরা, অনেক তালেবে ইলমরা এই মজলিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মজলিসের মধ্যে আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। দিন রাত যত যায় কেমনই জানি অনেক মানুষ নাস্তিকতার দিকে খুব জোরে সোরে রওনা করছে। বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। নামাজের সময় দেখবেন হাজার লোকের মধ্যে হয়তোবা 20-30 জন কম বেশি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না নাই? খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী এই কথা বললে তো কিছু বুঝবেন না। আপনারা মুখ বন্ধ রাখেন, জোরে শব্দ না হয়। যদি কথা বলেন তাইলে কোনো কথা বোঝা যাবে না। মুখ বন্ধ রাখেন, তারপরে মাইকেলারা দেখেন ওখানে কেন বোঝা যায় না, খালি শব্দ বাড়াইলে হবে না। যেরকম নাকি অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না নাই? আমরা মুসলমান দাবি করলে আমাদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে, এদেরকে বলে কি? এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুসলমান কাফের ভিতরে পার্থক্য কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। মুসলমান সমস্ত কাজকর্ম ফেলাইয়া পাগলের মতো এই মাহফিলে চলে আসছে। উদ্দেশ্য কি? নাজাত পেয়ে জান্নাতে যাইবেন, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেহেশতের ভিতরে ঢুকতে চাইলে নামাজ নামক চাবি ছাড়া তুমি বেহেশতে ঢুকতে পারবে না। as-salatu mi'rajul mu'minin। আল্লাহ রাসূল কৌল আছে, নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মধ্যে কিছু খারাপ কাজও করত। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সাহাবী সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে।
তাহলে আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? সবাই মুখ খুলে কথা বলে। বেহেশতে ঢোকার জন্য চাবি কি লাগবে? আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম, সমস্ত খারাপ কাজ থেকে কৃষি ফিরিয়ে রাখবে নামাজ। কখন ছাড়তে পারবে পারবে না এটা জানা লাগবে না? এক মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে। এই অবস্থায় যদি নামাজের অক্ত চলে যাওয়া শুরু করে, আল্লাহর বান্দা যদি সুস্থ থাকে, যে কোনো প্রক্রিয়ায় ইশারার মাধ্যমে হোক ওই অক্তের নামাজ ওই সময় আদায় করা লাগবে। এত বড় কঠিন হুকুম নামাজের। এক ওয়াক্ত নামাজ পড়বে, বলতে বলতে অন্য ওয়াক্ত চলে আসছে। কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, নামাজ পড়ছে কি কইরা, যেমন জোহর ওয়াক্তের নামাজ আসরের সময় যে কাজা কইরা পড়ছে, এই কাজটা যদি কেউ আলিশামি কইরা ইচ্ছা কইরা এইটা যদি পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, তাদের হুঁশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? হ্যাঁ, তাহলে আমি এখন একটু পরীক্ষা করে দেখবো, জীবন থাকতে হুঁশ থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। এরকম নিয়ত কে কি করতে পারে? হাত উঠে দেখেন। সবাই উঠেছে না? 2-1 জন বাদ আছে পাশে, তাকাই একটু দেখেন তো যে কেউ বাদটাদ আছে কিনা। আলহামদুলিল্লাহ, সবাই উঠেছে। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। অনেকে মনে হয় বিপদে পড়ে গেছে যে হুজুর মাহফিলে না আসলে ওয়াদা তো আর করা লাগবে না। আচ্ছা বাজানদেরকে আমি বলি, নামাজ পড়লে লাভ আমার না আপনার? বলেন মুখ হইলে। আপনার নিজের লাভ যে নিজে বোঝে না, এর চেয়ে বোকা দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই লাভটা তো আপনার, কথা ঠিক না? এরপরে অনেকে হয়তো মনে করতে পারে, বিশেষ করে আমার যুবকরা, ওরা মনে মনে বলতে পারে হুজুর বিপদে পড়ছে। বলে তাকে হুজুর এখন হলো চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়। হুজুর এই সময় বলেন আপনি নামাজ পড়তে? হুজুর একটু বুড়ো হয়ে নেই, তারপরে এমন ভাবে তওবা করি আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবো আর ছাড়বো না। এরকম যুবকদের একটা চিন্তা আছে না নাই? আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি সার্টিফিকেটটা তুমি কোথায় পাইলে বাজান? হ্যাঁ যুবক, কথা বলো। তুমি বুড়া হবা, এই সার্টিফিকেট গ্যারান্টি কার কাছে আছে? যুবকের কথা বলো, আছে? আছে? তোমার চেয়ে অল্প বয়সের 2-1 জন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না? ও যুবক, তুমি বুড়ো হবা, এই গ্যারান্টিটা পাইলে কোথায়? যুবক শোনো, যদি এই যুবক বয়সে তুমি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত বাড়ায়া দেবে, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ নবীদের সম্মান নিয়ে পৌঁছাবে। তওবা করদার শিবায় পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক, তোমার মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছাবে, শুধু পার্থক্য তুমি নবী না আর নবী। কিনা যুবকরা, এই মর্যাদা তোমরা চাও না বাজান? হ্যাঁ যুবতীরা, তোমরা চাও না? আল্লাহ আপনি কবুল করেন। এখন যুবকরা এখনো যাদের মন ঠিক হয় নাই, শোনো যুবক, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না,
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন রব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকা ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের নিচে ছায়া দেবে। কয় প্রকার লোক? এর ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে, ওই যুবককে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দেবে। ওই ন্যায় বিচারক বাদশা যে বিচার করার ব্যাপারে, সমাধান করার ব্যাপারে ইনসাফ রক্ষা করে। এখানে কিন্তু অনেকে বলতে, হুজুর আমরা তোর মেম্বার চেয়ারম্যান না, আমরা তোর এমপি না, আমরা তোর মিনিস্টার না, আমরা তোর বিচারক না, আমরা তোর বাদশা না। আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আছে, আপনার ছেলে সন্তান আছে, আপনি ব্যবসা করেন, আপনার লোকজন আছে, তাদের মধ্যে যদি আপনি ইনসাফ রক্ষা করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন, তাহলে আপনিও ন্যায় পরায়ণ বাদশা। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ওই প্রকার লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই সাতপুর ওই প্রকার লোক কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আরশের নিচে ছায়া পাবে, যেই দানশীল ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। এর অর্থ কি? অর্থাৎ সে দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, নাম কামাই করার জন্য না। আমাকে বড় দানশীল বলবে, এই জন্য দেখবেন এক শ্রেণীর লোক দান কইরা তকবীর না দিলে মুড়ে তাই সুস্থ হয় না। মানে হ্যাঁ, উদ্দেশ্য আমার নামটা ফুটুক, তুমি ওই নাম কামাই করতে পারবা, আরো সে নিয়ে ছায়া পাবা না। বলে কথা ঠিক কিনা? ওই দানশীল ডান হাত দান করবে, বাম হাত জানবে না। দান করবে কার জন্যে? এই প্রকার লোককে আল্লাহ দান করবে। এক শ্রেণী বর্তমানে আছে আল্লাহর জিকির করে না, আবার যারা আল্লাহর জিকির করে এইটা বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? জিকির শব্দের অর্থ কি বলেন? স্মরণ করা। জিকির একটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? স্মরণ করা। আচ্ছা বলেন তো, আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে স্মরণ করবে না শয়তানকে স্মরণ করবে? তা আল্লাহকে যদি স্মরণ করে, এক শ্রেণী ওরা তো আল্লাহকে স্মরণ করেই না, বরঞ্চ যারা আল্লাহর স্মরণ করে সে আল্লাহর স্মরণ থেকে তাকে বাধা দেয়, ওর সে জালে দ্বিতীয় আর দুনিয়া থাকতে পারে না। ঠিক কিনা বাজার? ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাইরা নিজের গুনার কথা মনে কইরা আল্লাহর দরবারে কাঁদবে আর মাপ চাবে, ওই জাকিরিনকে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দেন। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবে। ওই আল্লাহর বান্দাকে, ওই আল্লাহর বান্দিকে গোপনে অন্ধকারে এই সুন্দরী মেয়ে অপকর্মের জন্য ডাকছে, সুবিধাও আছে, কিন্তু তিনি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বললে গুনার থেকে ফিরবে, তাকেও ডাইকে আমার মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মুহাব্বত করবেও আল্লাহর জন্য, মুহাব্বত ভাঙবেও আল্লাহর জন্য। বলেন মুহাব্বত করবে কার জন্য? ভাঙবেও কার জন্য? উদাহরণ দিলে বুঝবেন। বর্তমানে এক শ্রেণী আমার বাজারটা আছে, মোরে দল ছাড়তে পারে না। জোরে বলেন কথা ঠিক না? ঢুকছে দলের মুহাব্বত, ওদিকে দল কি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, না আল্লাহর বিরুদ্ধে, না আল্লাহ রসুলের বিরুদ্ধে, ও খবর নাই, দল করছে তো করছে। আছে না নাই? ওদিকে হাদিসের ভিতরে আসছে ওই প্রকার লোককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ ছায়া দান করবে। মহব্বত করবেও কার জন্য? ভাঙবেও কার জন্য? আল্লাহর বান্দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন? এই নবীদের পরী, যার সর্বশ্রেষ্ঠ সম্মান
তার নাম হলো আবু বকর। ইতিহাস পড়লে দেখবেন তিনি মুসলমান হয়ে গেছে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করে। তার ছেলে তখনও মুসলমান হয় নাই, তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে ছেলে যখন মুসলমান হয়ে গেল, তখন ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে আপনি আমার সামনে এমন ভাবে পড়ে গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। কথা বুঝেন? কিন্তু আমি কতল করি নাই। কেন? যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে আমি তোমার মাথাকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলে দিতাম। বলে কেন? তখন তুমি হইলে আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আমারও শত্রু, যদিও তুমি আমার সন্তান। কিন্তু আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আমারও শত্রু। কি বুঝলেন? আর বর্তমানে এক শ্রেণী দেখা যায়, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েও আছে সুন্নতি, মাশাআল্লাহ, লম্বা জামাও সুন্নতি, টুপিও আছে সুন্নতি, ঠিক কিনা? লেবাস সুরাত পোশাকাদি তাও সুন্নত, নামাজের 5 ওয়াক্ত সব ঠিক আছে, কিন্তু মোহাব্বত রাখে এমন কায়দায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুল দ্বীনের বিরুদ্ধে, মানব রচিত তন্ত্র মন্ত্রের পক্ষে, তাদের খুব তার সঙ্গে মহব্বত। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার বলেছেন, শুনেই রাখি, মানবেন কিনা জানি না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। একই তো কোরআনুল কারীম আয়াত শুনেইছি নাকি? হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, সেই আদর্শ নিয়ম অনুযায়ী তুমি চলবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। মুখস্থ রাখেন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন সবাই, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে কিন্তু আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান এই আলোচনাগুলো যে করলাম, এই আলোচনা গুরুত্ব আসবে কাদের কাছে? যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দান করছে। যাদের বুঝ আসে নাই, তাদেরকে আমাদের কথাগুলো গুরুত্ব তো দূরের কথা, বরঞ্চ তাদের কাছে বিরক্ত লাগবে। কথা বলে না? তাদের কাছে কি লাগবে? বিরক্ত লাগবে। এই বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করেছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর যারা মানুষের সুরাত কিন্তু ভিতরটা পশুর চেয়েও খারাপ, এরা কিন্তু বুঝবে না। যেমন বাজান আবু জাহাল নাম শুনছেন, উতবা সাহেব আবু লাহাবের নাম শুনছেন। আবু জাহাল কিন্তু আল্লাহর হাবিবের থেকে বাজান অসংখ্য মুআজিজা, প্রায় 3032 মতো আল্লাহর হাবিবের থেকে মুআজিজা আল্লাহ প্রকাশ করাইছেন। এই ঘটনা কিন্তু আবু জাহাল মার্কারা দেখছে, শুনছে,
এরপরেও কিন্তু ইমান আনে নাই। বলেন কথা ঠিক, ইমান আনছে, বরং ওদের বুঝটা কিন্তু সবসময় উল্টা ছিল। কি উল্টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলে, ভাতিজা তুমি যদি আল্লাহর নবী হও, তুমি আকাশের বিদায় চাঁদ দুই টুকরা করে পারলে দেখাও। তখন অনেক মাইক কি হয়েছে, এই বাড়াইলি খালি পারবো, অনেক মাইক দেন না, এমনি ওটা মাইক চলেই না, ওখানে হরেন দেন নেই, তাহলে কথা বুঝে রাখেন। দেখেন তো অনেক কি হয়েছে, আপনারা যাইয়ে দেখেন না, বই থাকলে কাজ কি, এই তোমরা যাইয়ে দেখো, কথা বললেন না, চুপ করে থাকেন সবাই। এখন চেষ্টা করতেছেন, করবেন কি? আর পাশে আল্লাহর বান্দারা যারা আছেন, মুখে শব্দ করে কথা বললেন না, চুপ করে থাকেন, তাহলে আল্লাহর মধ্যে কিছু বোঝার সম্ভাবনা আছে। যেই কথা বলতে চাইছিলাম, যারা মানুষ তারা কিন্তু বুঝবে। সূরাতে মানুষ ভিতর আবু জাহালের চেয়েও খারাপ, বা আবু জাহাল মার্কা, এরা কিন্তু বুঝবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলল, ভাতিজা তুমি যদি আল্লাহর নবী হও, চাঁদটাকে দুই টুকরা করে দেখাতে পারবা? আল্লাহর নবী বলেন, চাচালাম কি হবে? আল্লাহর হাবিব যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে সইরা গেল। আবু জাহালের বুঝ কিন্তু ওদিকে না যাইয়া বুঝ কিন্তু উল্টা যায়। বলে আগে শুনছি আমার ভাতিজা জাদুঘর, বুঝলাম ছোট মোটো জাদুঘর, এখন দেখি যে অনেক বড় জাদুঘর। এই ছোট জাদুঘর, জাদু চলে মানুষের জমিনে, কিন্তু আমার ভাতিজা এমন বড় জাদুঘর, তার জাদু চলে আসমানেও। ইমান আনছে কথা কয় না? ইমান কিন্তু আনে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবালে কুবায়সের গোড়ায় বসে আল্লাহ রাসূল কান্দে। আবু জাহল উটের পিঠে পাশ দিয়া যায়, দেখে দেখে ভাতিজা কান্দে। ভাতিজা তুমি কেন কান্দো? বাপ মা নাই, এই দুঃখে আসো, আমার উটের পিঠে ওঠো। জোর করে আল্লাহ রসুলকে আবু জাহাল উটের পিঠে উঠাইল। আবু জাহাল সামনে, আল্লাহ রসুলকে পিছনে বসাইল। বাজারে এখন উটকে চলতে বলে, উট সামনে পা এরকম আটকাইয়া দাঁড়াইয়া, উট সামনে যায় না। আবু জাহাল উটকে আঘাত করে, উট সামনে চল। উট আল্লাহর কুদরত, উটের জবান খুইলা গেল। উট তোমার আমার মতো কথা বলে, আশ্চর্য কথা না? উট ডাক দিয়া বলে, ও আবু জাহাল, তুমি আমাকে সামনে চলতে বলো। তুমি সামনে পিছনে কাকে বসাইছো জানো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল থাকবে পিছনে আর তুমি থাকবা সামনে। আমার জীবন যেতে পারে, আমি উট এক পাও সামনে যাব না। আল্লাহ রসুলকে সামনে বসাও। যখন আল্লাহ রসুলকে সামনে বসাইল, উট এমন ভাবে বিদ্যুৎ বেগে দৌড় মারল, এখন যত চেষ্টা করে উটের গতি থামাইতে পারে না। এই উট এত জোরে চলো, অ্যাক্সিডেন্ট করবি না, কি হবে? বলে আমি জানি না আজকে কি হবে। আমার পিঠে সরদারে দো জাহান আল্লাহর রাসূল উঠবে, এটা কোনোদিন জীবনেও আমি কল্পনা করতে পারি না। আরে এখন আমি খুশিতে আত্মহারা, আমি জানি না আমার কি হবে, আমাকে বাধা দিয়ে লাভ না। উট কথা বলে, কিন্তু আবু জাহালের কিন্তু বুঝে আসে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত আমি তেলাওয়াত করছিলাম। বাজান যারা মানুষ, তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোন কিতাব, কোন বই শুরুতে কোন লেখক কিন্তু লিখতে পারে নাই। আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, বরঞ্চ লেখকরাকে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব।
এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, ভালো কইরা বোঝো, দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। কয়টা কিতাব? জোরে মুখ খুলে বলেন। কিতাবটার নাম কি? বলেন কুরআনুল কারীম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? আর তো আসতে পার হ্যাঁ, কুরআনুল কারীম সেই চ্যালেঞ্জের আয়াত এখন আছে না না? এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। পাতা বৈজ্ঞানিকরা এত আবিষ্কার করলো, দার্শনিকরা এত দর্শন দিল, পণ্ডিতরা এত কিছু পাণ্ডিত্য প্রকাশ করলো, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। পারছে? পারছে? যদি নাই পাইরা থেকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কিন্তু শেষ না, আর একটা জিন্দেগি আছে যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই এমন কোন জাতি দুনিয়াতে আছে যেই জাতি পরকাল বিশ্বাস করে না? সব জাতি তো পরকাল বিশ্বাস করে। হিন্দুরা করে না? না করলে তারা পূজা আশ্রা করবে কেন? কি খ্রিস্টানরা করে না? না করলে তাদের ধর্মীয় নিয়ম নীতি বড়দিন পালন করে কেন? কথা ঠিক কিনা? এমন কোন জাতি আছে দুনিয়া যারা পরকাল বিশ্বাস করে না? আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। আসতে পারবে, কিন্তু বাজার সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও কিন্তু। আর একটু জোরে কর না, জোরে বলেন একটা, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, তামাম দুনিয়ার ভিতরে এত ইসলামের শত্রু গেল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই। তামাম দুনিয়ার ভিতরে মুসলমান ইসলাম গলা টান কইরা বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় বেঁচে আছে। ঠিক কিনা? যদি আজকে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া বেঁচেই থাকে, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, পেপার পত্রিকা বড় খবর দিল, তামাম দুনিয়ার মধ্যে যারাই নাকি সহি হক সঠিক এইটা নিয়ে যখন রিসার্চ করে, ধাপে ধাপে ছাকে ছাকে কলেমা পড়ে সব মুসলমান। কথা ঠিক না বেটি? না আমি ভুল বলছি? হ্যাঁ, যদি হইয়া এটাকে তাহলে কুরআনুল কারীম সত্য। আমি আসতে বলছি, দেখছি পরীক্ষা করে জজবা উঠছে কিনা, এটা এখন পর্যন্ত জজবা ওঠে নাই। কুরআনুল কারীম সত্য না মিথ্যা? হ্যাঁ, যদি সত্যই হয় আমি সংক্ষেপে বাচ্চাদেরকে শোনাই রেখে যাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 18,000 মাখলুক আল্লাহ বানাইলেন, এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। একটা মাখলুকের নাম কি? হ্যাঁ, মানুষকে আল্লাহ কেন বানাইলেন? ওই সত্য কালাম থেকে আমি আয়াত শোনাইছি। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? হ্যাঁ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, মুফতি, পীর, এই প্রধানমন্ত্রী, বড় জমিদার, তালুকদার, বড় শিক্ষিত ব্যারিস্টার, এই হওয়ার জন্য আল্লাহ বানাইছে, ঠিক না? এই জন্য বানাইছে। তা মেম্বার চেয়ারম্যান হইতে চাইতে ইমান কয়বার, এরপরে আবার কামটা করে কি বর্তমানে বলে শুনি না, উজুবিল্লাহ, আল্লাহ মাফ করিয়ে দেয়। যখন নির্বাচন আসে অনেক সময় বলে 500,000 টাকায় বলে ইমানদারে বিক্রি করে। নাউজুবিল্লাহ, কপাল পোড়া। তোর দামটা একটা ইলিশ মাছের দামও হইল না, কপাল পোড়া। একটা বড় ইলিশ মাছের দাম প্রায় 2,000, 2,500, 3,000, 4,000 টাকা, 5,000 টাকা মতো শুনছি বাংলাদেশে।
তা তোর দাম একটা ইলিশ মাছের দাম হইল না কপাল পোড়া। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আল্লাহ বানাইলেন কেন? ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, এই জন্য দুই একটা একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বাকি আল্লাহ আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন বলেন? তার ইবাদতের জন্য। কার ইবাদত? এখন অনেকে বলতে পারেন হুজুর তাইলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন বলেন? আমাদের জন্য। এখনই বুঝবেন বাজার, আমাদের গাবি গরু দরকার আছে না নাই? এই গাবি গরু পালি না দুধ খাওয়ার জন্য, আবার গরুর বংশ বিস্তারের জন্য এই গাবি গরু পালি, বাচ্চা হয়, বংশ বিস্তার লাভ করে, ঠিক কিনা? বাজান গাবি গরু আমাদের দরকার আছে না নাই? এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝো, একটা গাবি গরু যদি, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাবি গরুর কি হবে? কিছু হবে? গরুর কি আমাদের দরকার? কিন্তু আমাদের গরুর দরকার, জোরে বলেন কথা ঠিক কিনা? হালি গরু আমাদের দরকার আছে না নাই? কিন্তু একটা মানুষ না থাকলে হাড়ি গরুর কিছু আসে যায় না। বাজান আম গাছ, আম খাইতে আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কি হবে? তাহলে গাছ আল্লাহ বানাইলেন কেন? এটা বুঝলেই হবে, আল্লাহ গাছ আল্লাহ বানাইলেন কেন? সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কি হবে? হ্যাঁ, পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের কি হবে? তাহলে মাছ আমাদের জন্য, গাছ আমাদের জন্য, সূর্য আমাদের জন্য, গরু আমাদের জন্য, জোরে বলেন কথা ঠিক না? আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন বলেন? তার ইবাদতের জন্য। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এখন ইবাদত কাকে বলে এইটা বুঝের জন্যই মাহফিল। এটা বুঝের জন্য কি? হ্যাঁ, আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। ইবাদত শব্দ, ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। এখন একটু অনেকে বিকায়দা লাগছে, হুজুর নামাজ ইবাদত, নামাজ না বললে ইবাদত হয় কিভাবে? ঠিক না? এখনই বুঝবেন। মাগরিবের নামাজ ফরজ আমরা কয় রাকাত পড়ছি? এখন সবাই পরামর্শ কইরা 3 রাকাত তো বেজোর সংখ্যা, এখন জোড়া জোড়া আমরা 4 রাকাত পড়বো, সংখ্যা বাড়বে, রাকাত বাড়ছে না? আবার জোড়া জোড়া হয়েছে, মিল মিল সবও তো বাড়ছে। বলে কি নামাজ পড়লাম 4 রাকাত, সংখ্যা বাড়লো, জোড়া জোড়া হইল, নামাজ বলে হয় না, বলে কি? কি সব হয়েছে? বরঞ্চ নামাজই হয় না। কারণ কি? এইটা ভিতরে বসানো লাগবে, ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এই জন্য পড়ছেন বেশি, কিন্তু ইবাদত হয় নাই। রোজা আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর হুকুম, ইবাদত, ঠিক কিনা? কেউ যদি ঈদের দিন রোজা রাখেন, সব না গুনাহ? এই নফসের সঙ্গে জিহাদ করা লাগবে না? সবাই আজকে ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। আজকে সবাই খুশি করবে, আমি আজকে নফসের সঙ্গে জিহাদ করব, আজকে আমি খুশি করব না, আজকে আমি রোজা রাইখা নফসের সঙ্গে জিহাদ করব, সব আরো বাড়বে না? পারবে? বরঞ্চ গুনাহ আরো বাড়বে, হারাম কবিরা গুনাহ, ঠিক কিনা? কারণ বলেন কি? এখন মুখস্থ হয় নাই, বলে ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, এই জন্য রোজা রাখছে, ইবাদতের ভিতরে পড়ে নাই, ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদের সংক্ষেপ, এই আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য।
ব্যক্তিগত জীবনে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী বাজানরা আছে, তাদের পোশাক আদি এই ইসলামের পোশাক, আল্লাহর হুকুমের পোশাক বাদ দিয়া এখন তাদের পোশাক আছে ওই আমেরিকা, লন্ডন, ফ্রান্স বিজাতিদের কালচারে তাদের ভালো লাগে। এই বিজাতিদের স্টাইল, ফুল প্যান্ট, হাউই শার্ট, ফ্লাইং শার্ট, এসব মুসলমানি পোশাক না? এটা মুখ খুলে কথা কর, কেউ রাগ করে না, বোঝার চেষ্টা করা লাগবে। কি রে, মুসলমানি পোশাক? হ্যাঁ, এটা বিজাতির পোশাক। এই পোশাকটা কি মালিকের হুকুম? তাই মালিক হুকুম করছে কোন পোশাক? শোনেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মালিক বলেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। পরহেজগারি লেবাস কোনটা? সাহাবায়ে কেরামরা যে পোশাক আমাদেরকে পরাইয়া ট্রেনিং দিয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক আমাদেরকে পরতে বলছেন, তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত যারা আল্লাহর তরিকা, রাসূলের তরিকা অনুযায়ী আর সাহাবায়ে কেরামদের নিয়ম অনুযায়ী 3.5 বডিকে সাজাইতে পারবে, সে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদতের ভিতরে গণ্য হবে। কথা ঠিক কিনা? আমার বাজারদেরকে বলবো, পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজাররা আছে, নিজে নামাজ পড়ে রোজা করে রাখে, বাজার হজও করছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, দান সাদকাও কম করে না, কিন্তু ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে, ছেলেটা বেপরদায় চলে। সে তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াইছে। এখানে পরিবারের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? আছে। অনেকের কিন্তু এই কথাটা বুঝেই মনে আসে না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, এই তার কাছে এই এক আল্লাহর বান্দা একটা ছেলে নিয়ে আসছে, বলতেছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ। বলে কেন? বলে হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। কি হয়েছে? মাশাআল্লাহ। আপনার ছেলে নামাজ পড়ে? আব্বাজান জিজ্ঞাসা করে, আপনার ছেলে নামাজ পড়ে? বলে হুজুর ছোট তো, বড় হইলে পড়ে। ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, এখনো ছেলে কি ছোট, ও বড় হইবে মরিয়ে কবরে বসে মানি লাগে মিললে এই সময় বড় হইতে পার। কথা ঠিক কিনা? এই এক শ্রেণী আছে না? আর আল্লাহ কি বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে হুকুম আছে মালিকের? মুখ খুলে বলে আছে না নাই? এখানে খবরদারি করা লাগবে, ঠিক কিনা? বর্তমানে আল্লাহ মাফ করুক, গোলাবান কন্ট্রোল করাও বড় কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে 100%, ঠিক কিনা? বড় কঠিন, এ ব্যাপারও আছে। এই ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম আছে না নাই? আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। বর্তমানে সুদে কি নামাজি আর কি গয়রের বেনামাজি আর নামাজি, কি হুজুর আর কি কি নামাজ পড়ে ঠিক মতো হজ করছে, ওদিকে ব্যবসা সম্পদ টাকা বাড়াবার জন্য ব্যবসা সুদের সঙ্গে মিশ্রণ করছে। আমাদের এলাকায় নাই, মাশাআল্লাহ আছে, আমাদের এলাকায় অভাব নাই। কথা বুঝছেন? ওদিকে সুদের 70টার মতো গুনাহ। আল্লাহ ডাইরেক্ট কোরআন কারীমে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কে ঘোষণা করছে? আল্লাহ। হারামে কিন্তু আরাম নাই। আজ পর্যন্ত কোনো সুদী শান্তিতে আছে আমার জানা মতে 1000 লক্ষ কোটির ভিতরে একজন নাই, আমার জানা মতে নাই। কথা ঠিক না? ঠিক। 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ ঘৃণা জমাবার জন্যে
নাউজুবিল্লাহ মিন জালিক, মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ অপকর্মে লিপ্ত হওয়ার মতো গুনাহ এর চেয়েও বড় মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ মিন জালিক, হাসতে হাসতে তামসা করে আল্লাহর সঙ্গে, ঠিক কি না? এখানে মালিকের হুকুম আছে না নাই? হ্যাঁ, সমাজের ব্যাপারে বাজান পড়শিদের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, নিজে তার ছেলেপার নিয়ে খুব সুন্দর জাঁকজমক ভাবে খাওয়া দাওয়া চলাফেরা চিত্ত বিনোদন করতে যাইয়া টাকা লক্ষ লক্ষ খুয়াইতে আছে, ওদিকে তার পড়শি না খাইয়া অর্ধহারে অনাহারে, পোশাক নাই, শীতের ভিতরে কষ্ট করে, পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা হয় না, ওদিকে তার ব্যাপারে নজরও করে না, খবরও লয় না, ওদিকে সে চিত্ত বিনোদন করতে লক্ষ লক্ষ টাকা উড়াইয়া নেয়, ঠিক কিনা? ভালো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়শিদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের এমন তাকিদ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ, তাহলে আমরা মারা যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের পড়শিরা আমাদের জমি জমার ওয়ারিস হবে নাকি? এমন তাকিদ, এমন গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পড়শি যদি না খাই অর্ধারে অনাহারে কষ্ট করে আর তুমি পেট ভরে খাও, তুমি খানা খাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকাও। যদি বলেন কথা ঠিক কিনা? এখানে আমার মালিকের হুকুম আছে না? আছে আছে। আল্লাহর বান্দারা রাজনৈতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কে বলছে? কোন? আমার মুখ খুলে বলেন। বর্তমানে এক শ্রেণীর বাবারা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সেজদাও মসজিদে দেয়, কোনো অসুবিধা নেই, ভালো না? কিন্তু বাহিরে নাই যারা মানব রচিত তন্ত্র মন্ত্র, যেটা যাই না সই না বুঝা মানলে ইমান থাকবে না, এর পিছনে দৌড় আছে না নাই? হেরা বুঝছে ভুল না, আমরা বুঝছি ভুল, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, কইতে আমরা বুঝলাম ভুল, হেরা বুঝলাম ভুল, তাও তো বুঝি কি জোরবানের কথা ঠিক না? বেটি মসজিদে সেজদা দেয় আমার মালিককে খুশি করার জন্য, আবার বাহিরে নাই মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য তাদের পিছনে স্লোগান দেয়। নেতার বলে চরিত্র ফুলের মতো বলে পবিত্র, ওদের নামাজ পড়ে না একক তো আছে না নাই? নামাজ একক তো, সুদ ঘুষে জুলুমে সরকারি মাল পাইয়া আর দল করে তো সরকারি ক্ষমতার তো অভাব নাই। এখন টালটামি পাল্টামি করিয়া এই টাকা সম্পদ গুছায় এই বাংলাদেশের ভিতরে টিভি রেপোর্টের ভিতরে বেরোছে 100 এমপি মন্ত্রীদের মধ্যে বলে 97 জনের মতো চোর, 3 জন ভালো না, বুঝলেন না? 3 জন ভালো না, হ্যাঁ বলে চোর, হ্যাঁ একটু কম চোর, বুঝলেন নাই কথাটা? হ্যাঁ গো পিছিয়ে দৌড়য়, ওদিকে আবার হুজুর, ওদিকে আবার নামাজ, ওদিকে আবার রোজা, ওদিকে আবার টুপি ঘুমাতাই দি, ওরে সর্বনাশ। কি চোরের পিছনে সহযোগিতা করলে চোরের গুণ হয় না? খারাপের সহযোগিতা করলে খারাপের গুণ হয় না? না হয় না? আমি বলছি না, আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজের বিরোধিতা। আমার কথা আল্লাহর কথা শুনাইছি, রাগ হইছেন না? আর একটু বেশি বেশি রাগ করো, এত রাগ কম হইল হয় কি? রাগ বেশি হইবেন না? আমার সঙ্গে রাগ হইলে কোনো লাভ আছে? রাগ হইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে হোক। আর নাহলে বলে হুজুর আপনি ভুল বলছেন, বলে দাও, কথা ঠিক না? ঠিক। আরে নালে বাজান বোঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো, খবরে কিন্তু কোনো দলাদলি না। আছে আছে। কার প্রেমে পড়ছে? কার প্রেমে? করোনা ভাইরাসে শিক্ষা দেয় না? করোনা ভাইরাসে শিক্ষা দেয় নাই? বাপ করোনা ভাইরাসে আক্রান্ত, সন্তান তার কাছে যায় না, স্ত্রী তার কাছে যায় না, আত্মীয় স্বজন কাছে যায় না,
লাশ হইয়া পইরে আছে, একটু গোসল জানাজা পড়াইয়া মাটির ভিতরে কবরেও রাখে না। জোরে বলো কথা ঠিক না? কথা ঠিক। দিনদার আল্লাহ ওয়ালা মানুষ তাদেরকে গোসল করাইয়া না, জানাজা পড়াইয়া কবরের ভিতরে রাইখা দোয়া কইরা তারপর বাড়িতে আসে। কথা বলেন কথা ঠিক না বেঠে? কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে বাজান বড় ধনীদের ভিতরে তিনি একজন, নাম শুনছেন না? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হসপিটাল, শ্বাস টানতে টানতে এখন আর পারে না। ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আর কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমার নামে লেখা দে। এ পাগলেরা, কোন সম্পদের পিছনে বসে? এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না। জোরে বলো কথা ঠিক কিনা? ওই দিন রাত্রির জন্য অপেক্ষা থাকো যেদিন তোমার বাড়ির দরজায় মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। দুনিয়াদার পাগল আমার বাবারা, গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, গরুর বিস্তার বংশ লাভ করবে। এখন গাভী গরুটা বাজার দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাই বলে, আব্দুল করিম, ও আব্দুর রহিম, আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখি, গাভী গরু বাচ্চা দেয় না, দুধও দেয় না। তুই বা গরুটাকে শোয়াইয়া ছুরি ধার কইরা তুই বা গরুটাকে জবাই করলি, চামড়া কইলা গোস্ত পাক কইরা নিজে তোর আত্মীয় স্বজন নিয়ে খাইলি, ওই চামড়া দিয়ে জুতা সহ অন্য জিনিস তৈরি করলি, খা বন্দা বান্দি তোর জন্য আমি বানাইলাম। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, তোর বিচার আমি দেখলাম। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ তুই লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া চুলায় ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবানি তোর কাছেই তুই লাগা, তোর জন্যই আমি বানাইছিলাম। আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন তোকে আমার পক্ষ থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি তাকাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম ফজরের নামাজ পড়তে তুই যাও নাই, তোকে আমি ফজরে আমার ইবাদতে পাই নাই। জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে পাই নাই, এশায় পাই নাই, রমজানে রোজা রাখতে বললাম তুই রাখো নাই, হারাম হালাল তুমি করে খাইতে চলতে বলতাম চলো নাই, খাও নাই। এ আব্দুল কারিম, পর্দায় চলতে বললাম তুই চলো নাই, এখন তোর বিচার তুই কর। তোকে তো বানাইছিলাম আমার ইবাদতের জন্যে, গরু বানাইলাম তোদের জন্যে, দুধ খাওয়ার কাজে লাগে নাই, জবাই দিয়ে তুই খাওয়ার কাজে লাগাইয়া দিলি। আম গাছ লাগাইছিলি আম খাওয়ার জন্য, আমের কাজে লাগে নাই, কাইটা তক্তা তৈরি করলি, লাকড়ি বানাইলি, অন্য কাজে লাগাইয়া দিলি। তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তুই বল তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে মানুষ জবাই দিয়া খাইবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এ বান্দাবাদী মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার আগুন জ্বালার সময় প্রথম নরম নরম জিনিস দিয়ে আগুন জ্বালানো লাগে।
জাহান্নামের আগুন এমন তেজের হবে, আল্লাহ আল্লাহু আকবার। আমার মালিক বলে ওই জাহান্নামের আগুন জ্বালাইবি মানুষ এবং পাথর ধরা। এ আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন কত তেজের আগুন হবে আমার মালিক নিজে ঘোষণা করে ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেবেন। আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে সাধারণ দুনিয়ার আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। জাহান্নামের আগুন এমন তেজের হবে বাজার শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পড়বে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে। আসলে বাজার যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দার, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, তার ইতিহাস পড়লে দেখবেন বাজার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে কালো 2টা দাগ পইড়া গেছিল। লোকেরা বলে, হুজুর আপনার কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলো, আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর তুমি আমার কাছে কি আমল নিয়ে আসছো? আমি চিন্তা করে দেখলাম এমন কোনো আমল করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মালিক কিছু আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কালতে কালতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে দেখবা বাজারে বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরে পয়সা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া? তিনি বলো, আমার সাথীরা আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য কবর দেখলে আমি সহ্য করতে পারি না বাজার। আর আমরা তো গুনার পর গুনাহ কইরেই যাইতেছি বাজার। ও তোমার আমার একটু চোখেও পানি তো নাই, একটু তো চিন্তাও নাই, কারণ কি কপাল মনে হয় পুইরা গেছে। এই জন্য বাজারদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছে দিলটাকে ভাঙ্গো, 2 চোখের পানি ছাড়ো, মাওলার দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে। শুধু তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই
ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে বামা করে কানবে মামা করে জবাব তো আর দিবা আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মরে না, মেয়েও মরে না, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কাঁদে, জোর করে কাঁদে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের হাত তুললাম, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু যারা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করলাম, দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় না। আমার যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।